হ্যালো ডিয়ার গাইস, নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি টেক কোয়েকশনের সেকেন্ড পার্ট। আশা করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদের টেক কোয়েকশনের মধ্যে যতগুলো সমস্যা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দূর হবে আমি আশা করি। তো দেখেন, ফার্স্ট অফ অল আমি এই পয়েন্টটা লিখছি যে যদি কোনো বাক্যের মধ্যে আমরা নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং যদি আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে থাকি, সেই বাক্যের মধ্যে আমরা কি করব, অর্থাৎ প্রোনাউন ইট ব্যবহার হইব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে ফার্স্টের ভিডিওতে যে বাক্যটা তাকে যদি নেগেটিভ আমরা এফার্মেটিভ করব, আর বাক্যটা তাকে যদি এফার্মেটিভ আমরা নেগেটিভ করব। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি। দেখেন, নাম্বার 1 এক্সাম্পল, নাথিং ওয়াজ ডান। এই বাক্যের মধ্যে আমার ওয়াজটা হইল ভার্ব, অক্সিলারি ভার্ব। তো আমি ওয়াজটা বসাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই বাক্যটা মানে নেগেটিভ না এফার্মেটিভ, তো আমরা মানে বাক্যটা হলো নেগেটিভ, অর্থাৎ নাথিং। এখানে মানে নাথিং আছে, আমরা বুঝতাম পেরেছি সেই বাক্যটা নেগেটিভ। আমরা কি করব, এফার্মেটিভ করব। তো ওয়াজ, আর তার পরিবর্তে আমার প্রনাউন কি বসবো, ইট বসবো। এখানে কোয়েকশন চিহ্ন দিতে হয়। আমরা বাক্যটা লিখবো, লেখার পর আমরা এখানে কমা দিব। তারপর আমরা যে ভার্ব যেটা আছে ওই ভার্বটা বসাইমু। তারপর বাক্যটা আমরা দেখবো এফার্মেটিভ আছে না নেগেটিভে আছে। তো এফার্মেটিভে যদি থাকে তাহলে নেগেটিভ করব, আর নেগেটিভ থাকে যদি আমরা এফার্মেটিভে করব। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এই বাক্যটা হচ্ছে নেগেটিভ, আমরা এফার্মেটিভে করছি। এই এখানে দেখেন, নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন। তো এখানের মধ্যে আমার ভার্ব আছে কি, ক্যান। তো আমি প্রথমে ক্যান বসাইলাম। তারপর বাক্যটা আছে কি, অর্থাৎ নেগেটিভ, আমি কি করব, এফার্মেটিভে করব, ক্যান ইট। তারপর আমি কোয়েকশন চিহ্ন দিয়ে দিলাম। এখানের মধ্যে কমা দিতে হয় আমরা বাক্যটা লেখার পর, তারপর আমরা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট পয়েন্ট, এভরিবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান। যদি কোনো বাক্যের মধ্যে আমরা পেয়ে যাই, তা হইলে আমরা দে ব্যবহার করব। আমি কি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, যে যদি কোনো বাক্যের মধ্যে আমরা এভরিবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ফর এক্সাম্পল, নাম্বার 1, এভরিবডি নো হিম। দেখেন, এই বাক্যের মধ্যে মানে ভার্ব আমার এইটা। তো ভার্বের মধ্যে কি আছে, এস বা ইয়েস থাকলে আমরা জানি ডাজ বসে। কি বসে, ডাজ বসে। এস বা ইয়েস থাকলে ডু অথবা ডাজ বসে, বা ভার্ব 1 তাহলে ডু বসে, ভার্ব 2 তাহলে ডিড বসে, আর এস বা ইয়েস তাহলে আমি বলেছিলাম যে ডাজ বসে। কিন্তু দেখেন, এভরিবডি এই বাক্যটা আছে কি, এফার্মেটিভে আছে। বাক্যটা আছে এফার্মেটিভে, যার জন্য আমরা নেগেটিভ করব। দেখেন, তো ন আছে, তো এখানে দে বসবে। দেটা হলো প্লুরাল, যার জন্য ডাজ কোনো সময় ব্যবহার হইতো নাই। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের লগে ডাজ ব্যবহার হয়। কিন্তু এখানের মধ্যে মানে এই শব্দটা বা এই যে শব্দ যেগুলা ইংরাজিতে গ্রামারে ওদেরকে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরা হয়, কিন্তু তার রুল অনুযায়ী আমরা দে বসাইব।
তো আমি জানি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা মানে এখানে কি বলবো দেখেন, যে আমার প্রথমে আমি দে বসাইলাম, একটু সরাইয়া বসাই, দেখেন। তো আমি প্রথমে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে দে বসাইলাম। আচ্ছা, তারপর ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে এটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে যদি থাকে, তাহলে আমরা কি করব, যে এখন ভার্বের সাথে এস বাই এস আছে, তো আমি এখানে ডু বসাইলাম, কিন্তু মানে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস বসে, কিন্তু এখানের মধ্যে ডাস তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, যার কারণে এখানেও ডু বসবো। আর বাক্যটা হলো মানে এফার্মেটিভ, বাক্যটা হলো এফার্মেটিভ, আমি নেগেটিভে করব, কি হইব, ডোন্ট দে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সাম্পল, এভরিওয়ান স্পোক ওয়েল অফ ইউ। এভরিওয়ান স্পোক ওয়েল অফ ইউ। আচ্ছা, এই বাক্যের মধ্যে ভার্ব আছে, এখানে দেখেন স্পোক, এটা হলো ভার্ব টু। তো আমরা ডিড বসাইব, কি বসাইব, ডিড বসাইব, এখানে কমা দিতে হইব, ডিড বসাইলাম। তারপর বাক্যটা কি আছে, অর্থাৎ বাক্যটা আছে এফার্মেটিভে, আমরা নেগেটিভে করব, তো কি হইব, নট বসবো। আর এভরিওয়ান, কারণ এটা যদিও আমরা দেখতে পাচ্ছি কি প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, ইংরেজি গ্রামারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে তাদেরকে ধরা হয়। আর সাবজেক্ট কিন্তু দে বসে। তো এটা এফার্মেটিভ, অর্থাৎ সেন্টেন্সটা কি এফার্মেটিভ, যার জন্য আমরা নেগেটিভে করব, কি হইছে, অর্থাৎ এখানে ভার্ব টু আছে, এটা অর্থাৎ ফার্স্টে আছে, যার জন্য আমার এখানে কি বসছে, ডিড বসছে। এবং বলেছিলাম ভার্ব টু থাকলে ডিড বসে, তো এখানে ভার্ব টু ডিড বসেছে। আর বাক্যটা এফার্মেটিভ, যার কারণে এখানে কি বসছে, নট বসছে। আর কি বসবে, দে বসবে, ডিডেন্ট দে। এখানে শেষে কোয়েকশন চিহ্ন দিতে হইব। নেক্সট বাক্য, এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। দেখেন এখানের মধ্যে এই বাক্যটা কি আছে, এফার্মেটিভে আছে, আমরা কি করব, নেগেটিভে করব। বাক্যটা কি আছে, এফার্মেটিভ, আমরা নেগেটিভে করব। দেখেন যে এখানের মধ্যে ডিয়ার গাইস, দেখেন ক্যান হচ্ছে বার, তো আমি ক্যান বসাইলাম, ক্যান বসাইলাম। তারপর বাক্যটা যেহেতু এফার্মেটিভ, আমি কি করব, নট বসাইব, ক্যান নট। আর আমার কি করব, এনিবডি আছে, তো আমার কি বসবো, দে বসবো। তারপরে আমার কোয়েকশন চিহ্ন হইব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই এই দুইটা কথা মাথায় রাখতে হইব যে গাইস, বাক্যটা যদি থাকে এফার্মেটিভ, আমরা নেগেটিভে করব, আর বাক্যটা থাকে যদি নেগেটিভ, আমরা এফার্মেটিভে করব। 7 নম্বর এক্সাম্পল, নবডি কল। নবডি কল।
এখানের মধ্যে নবডি আছে এবং কল, এটা হচ্ছে ভার্ব টু। তো আমি কি করব, প্রথমে ডিড বসাইব, তারপর এখানে যেহেতু নবডি আছে তো এটা মানে দে বসবো, কিন্তু বাক্যটা নেগেটিভ আমরা এফার্মেটিভে করব, বাক্যটা নেগেটিভ আমরা এফার্মেটিভে করব। ডিড দে কোয়েশ্চেন চিহ্ন। আশা করি বুঝতে পারবেন। নবডি কল ভার্ব টু আছে যার জন্য এখানে ডিড বসছে, আর যেহেতু বাক্যটা নবডি আছে, যেহেতু বাক্যটা মানে নেগেটিভ আমরা এফার্মেটিভে করছি। আশা করি বুঝতে পেরেছেন। নবডি উইল অবজেক্ট টু ইয়োর প্ল্যান। নবডি উইল অবজেক্ট টু ইয়োর প্ল্যান। তো সেই বাক্যের মধ্যে এই বাক্যটা কি আছে আমরা আগে প্রথমে বুঝতে হইব যে বাক্যটা আছে নেগেটিভ আমরা এফার্মেটিভে করব। তো এখানের মধ্যে আমার কি আছে, উইল আছে, তো আমি কি বসাবো, উইল বসাবো। উইল, আপনারা দেখতে পাচ্ছেন মানে উইল বসাচ্ছি ভার্বটা। তারপর আরেকটা কথা মনে রাখবেন, যদি বাক্যটা এফার্মেটিভ হইতো আর এখানে নেগেটিভ যদি করতে হইতো তাহলে আমি ওন্ট বসাইতাম, মানে ওন্ট হইতো। কিন্তু বাক্যটা যেহেতু নেগেটিভ আমি এফার্মেটিভে করলাম, যার জন্য এখানে উইল বসবো, আর তারপর আমার কি হইব, দে বসবো। একটু কোয়েকশন চিহ্ন দিয়ে দিন, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট বাক্য, নো ওয়ান টেলস মি দিস। নো ওয়ান টেলস মি দিস। আচ্ছা, এই বাক্যের মধ্যে ভার্বের সঙ্গে কি আছে, এস আছে, তো আমরা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা দেখেন, তো এখানে নো ওয়ান আছে, দেখেন নো ওয়ান, তো এখানে কি বসবো, দে বসবো। আর এখানে ভার্বের সাথে এস পাই এস থাকলে আমরা জানি ডাস বসে, কিন্তু যেহেতু দেটা পুরের নাম্বার যার জন্য দের সাথে ডাস কোনো সময় কখনো বসতো নাই, আমরা ডু বসাতে হইব। তো আমরা কি বসাবো, ডু। আর নো ওয়ান আছে যার জন্য এখানে কি বসবো, দে বসবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি বলছি যে বাক্যটা যদি এফার্মেটিভ হয় আমরা নেগেটিভে করব, আর বাক্যটা যদি নেগেটিভ হয় আমরা এফার্মেটিভে করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার গাইস, নেক্সট পয়েন্ট, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আমি কি বলছি আপনারা দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট অবলিক ডোন্ট যদি থাকে তাহলে উইল ইউ বসবে। যদি কোনো বাক্যের মধ্যে মানে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো বাক্যের মধ্যে মানে বাক্যে, আমি আবার বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট অবলিক ডোন্ট যদি থাকে তা হইলে উইল ইউ বসবে। দেখেন, লেট হিম সে, কি বসবো, মানে এখানে কমা দেওয়া আছে, উইল ইউ, তারপর কোয়েশ্চন চিহ্ন হইবে। আপনার বাক্যটা লিখে এখানে কমা দিবেন, তারপর আনসারটি লিখবেন এবং শেষে কোয়েশ্চন চিহ্ন দিতে হইবে, না হইলে হইতো না। দেখেন, ডোন্ট ফরগেট মি, আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট অবলিক ডোন্ট যদি থাকে তাহলে উইল ইউ বসবে। দেখেন, ডোন্ট আমরা পেয়েছি, ফরগেট মি কি হইব, উইল ইউ। আশা করি বুঝতে পেরেছেন।
নেক্সট বাক্য লেট মি ফিনিশ, কি হইবে উইল ইউ, শেষে কোয়েকশন চিহ্ন হইব। নেক্সট যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে ওন্ট ইউ বসাতে হয়। আমি কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা, ডিয়ার গাইস একটু দেখেন, যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহা হইলে ওন্ট ইউ বসাতে হয়। আমি কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তা হইলে ওন্ট ইউ বসাতে হয়। দেখেন এক্সাম্পল, কাম এন্ড সিট। এখানে যে কাম এন্ড সিট, কাম এন্ড সিট মানে আপনি কাউকে বলছেন আপনি এখানে আসেন, এখানে বসতে পারেন। আমন্ত্রণ করছেন বা আহ্বান করছেন, তার ক্ষেত্রে কাউকে আপনি আনছেন মানে আমন্ত্রণ করে বা আহ্বান করে, মানে তার ক্ষেত্রে কি বসবো, ওন্ট ইউ বসবো। তো আমার কাম এন্ড সিট কি বসবো, ওন্ট ইউ, এবং কোয়েকশন চিহ্ন দিবেন। নেক্সট সিং এ সং, কি হইব, ওন্ট ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট লেটস অবলিক লেট আস, যদি তাকে, তা হইলে বা তাহা, তাহলে শ্যালুই বসবে। আমি কি বলছি, যদি কোনো বাক্যের মধ্যে লেটস অবলিক লেট আস যদি তাকে, তাহা হলে শ্যাল উই বসবে। এক্সাম্পল আপনারা দেখেন, লেট আস গো আউট ফর এ ওয়াক। কি বলছি, লেট আস গো আউট ফর এ ওয়াক, আমার কি বসাতে হবে, শ্যাল উই বসাতে হবে এবং শেষে কোয়েকশন চিহ্ন। আর সেন্টেন্সটি লিখে কোয়েকশন এই কমা দিতে হইব, তারপর লিখতে হইব এবং তারপরে আমার কোয়েকশন চিহ্ন দিতে হইবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট লেট আস হ্যাভ এ পিকনিক। তো এখানে আমাদের কি আছে, আমরা লেটস অবলিক লেট আস, তো আমার এখানে কি পেয়েছি, এখানে লেট আস আসলো, এখানে লেট আস আসলো, তাহলে আমি কি করব, মানে শ্যাল উই ব্যবহার করব এবং শেষে কোয়েকশন চিহ্ন দিতে হইবে। ডিয়ার গাইস, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। ডিয়ার গাইস, নেক্সট এক্সাম্পল দেখেন, লেট আস প্লে ইন দ্য রেইন। কি হইব, আমি বলেছিলাম লেটস মানে সেন্টেন্সটি লেটস অবলিক লেট আস যদি থাকে, মানে লেটস অবলিক লেট আস যদি থাকে তাহলে শ্যাল উই বসবে। অর্থাৎ মানে এই কথা যে মানে লেটস অবলিক লেট আস দিয়ে যদি বাক্য আরম্ভ হয় বা বাক্য শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, শ্যাল উই ব্যবহার করব। তো এখানের মধ্যে আমার নাম্বার 3 এক্সাম্পল, লেট আস প্লে ইন দ্য রেইন, আমার কি হইব, শ্যাল উই হইব এবং শেষে কোয়েকশন সাইন দিতে হইব। আমরা সেন্টেন্সটি লিখে এখানে কমা দিব, তারপর আমরা বাক্য লিখে তারপর আমরা এখানে কোয়েকশন সাইন দিব। নেক্সট এক্সাম্পল, লেটস গিভ আপ দ্য ব্যাড হ্যাবিটস।
লেটস গিভ আপ দ্য ব্যাড হ্যাবিটস কি হইব এখানে কমা দিবাই তারপর শ্যাল উই হইবে একই নিয়ম আপনারা যে যদি কোনো বাক্যের মধ্যে লেটস অবলিক লেট আস যদি পান বাক্য মানে বাক্যটা শুরু হয় যদি লেটস অবলিক লেট আস দিয়ে তাহলে আপনারা শ্যাল উই বসাবে ডিয়ার গাইস আপনারা বুঝতে পেরেছেন নেক্সট লেটস সি এ ফিল্ম টুডে লেটস সি এ ফিল্ম টুডে কি হইব এখানে কমা দেওয়া আছে তো শ্যাল উই বসাবে শ্যাল উই মানে শ্যাল উই বসাবেন 100%। লেটস সেটেল দ্য ডিসপিউট আমরা কি বসাবো শ্যাল উই বসাবো ডিয়ার গাইস আপনারা বুঝতে পেরেছেন আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন এবং আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে 100% আপনারা উপকৃত হবেন এই ভিডিওগুলো দেখার পর আপনারা ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো করে রাখবেন তো আপনাদের মানে একটু আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি আপনারা ভালো হইব থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস আজকে আমি এই টেক কোয়েকশনের পার্ট 1 শেষ করে পার্ট 2 শেষ করে দিয়েছি ইনশাল্লাহ এগুলো দেখে আপনারা 100% উপকৃত হবেন আমি আশা করি এবং